দীপক জুলেখা দম্পতিকে নিঃস্ব করেছে করাইলের ভয়াবহ আগুন, কেড়ে নিয়েছে বসবাসের ঠিকানা, ছোট্ট ঘরটুকু। খোলা আকাশের নিচেই রাত কাটছে কোলের শিশু জুনায়েদকে নিয়ে। আল্লাহর কেউ অসুন্দর মানে আমি ওরা সবসময় 5টা দিতে ঘুমায়, আমি চলে আসছি। আসার পরে দেখা তো ঘুমের টাইমটা ছিল, যদি ফোন না দিতাম হয়তো আমার ফ্যামিলির আমি পাইতাম না। পরবর্তী চিন্তা ভাবনা, আমি তো কাজ করি, বাসায় কাজ কাম করি, আমি তো বাসায় কাজ করলে তো একটা রুমের দরকার, থাকারও দরকার। বাচ্চা আছে, ছোট বাচ্চা, তো কেমনি কি করবো? এই দম্পতির মতো অসংখ্য পরিবারের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। কয়েক ঘন্টা আগেও যাদের ছিল বসবাসের ঘর, এখন তারা নিঃস্ব, অসহায়। মানে কি করবো, এ খোলা মাঠের নিচে রাত কাটাইতে হইব, যেমনে পারি আল্লাহ পাক যেমনে কাটাইতে দেয় এমনি কাটাইতে হইব। খোলা আকাশের নিচে থাকতে হবে। সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। আপাতত তাদেরকে আমরা একটা করে বা 2টা করে পরিবারে কম্বল দেব। এটা বড় কিছু না, কিন্তু এইটুকুও তাদের কিছু সান্ত্বনার কারণ হতে পারে। এরপরে আমরা আরো কিছু ভাবছি, সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়। সন্ধ্যায় লাগা করাইল বস্তির অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে 5 ঘন্টা পর। ততক্ষণে আগুনের লেলিহান শিখা ধ্বংসস্তূপে পরিণত করেছে করাইল বস্তির হাজারো বসত ঘর, মাথা গোজার ঠাঁইটুকু। দমকল বাহিনী বলছে ঘনবসতি আর সরু পথের কারণে আগুন নেভাতে সময় লেগেছে। এখানে আসার পরেও কিন্তু গাড়িগুলো ভিতরে ঢুকতে পারছিল না, কারণ আপনার এখানে অনেকগুলো গাড়িকে দূরে রেখে, কারণ ছোট ছোট গাড়ি দিয়ে আপনার রাস্তা অকুপাইড ছিল এবং বিভিন্ন জায়গায় যত্র গাড়িগুলো পার্কিং করা ছিল। এগুলোকে আসলে তাৎক্ষণিকভাবে সরিয়ে যে আমরা আমাদের বড় গাড়িটা যে ভিতরে ঢুকাবো সেই পরিস্থিতি ছিল না। মাঝরাতে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকও। বলেন, নগর সংস্কারের আগে দরকার মানুষের নিরাপত্তা। আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার। এই যে সংস্কারের কথা আমরা বলছি, সংস্কারগুলো তো মানুষের জীবন আগে, তারপরে না অন্য সংস্কার। তো মানুষের জীবনগুলোকে যদি আমরা নিরাপদই না রাখতে পারি শহরের মধ্যে, তাহলে আমরা আর কি সংস্কার করবো? ক্ষমতা যাওয়ার সংস্কার করবো আমরা? ক্ষমতা যাওয়ার সংস্কারের আগে আমার মনে হয় জীবনগুলোকে ঠিক করার ব্যবস্থা করতে হবে। প্রায় ধ্বংসস্তূপ বস্তিতে ভিটেমাটি খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ। কোথায় যাবেন, কি করবেন, সেই খবর জানা নেই কারোর। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।